আজকে নিয়ে চলে এসেছি সময় দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে, রিসেন্ট ইয়ারগুলোতে যে কোয়েশ্চেনগুলো এসেছে সমস্ত কোয়েশ্চেনগুলো টাইপ ওয়াইজ আমি নিয়ে চলে এসেছি। টোটাল 6টা টাইপ করতে হবে। এখানে তোমরা পাবে গড়ের অঙ্ক পাবে, কামান দাগার অঙ্কগুলো পাবে, কুকুর বিড়াল লাফানোর যে রেশিও বের করার অঙ্কগুলো পাবে, চোর চুরি করে নিয়ে যাওয়ার পর কতক্ষণ পর পুলিশ ধরতে পারবে সেই অঙ্কগুলো পাবে। ঠিক আছে, প্রত্যেকটা পিআইকিউ আমি সাল অনুযায়ী দেখো কোয়েশ্চেনগুলোকে তোমার সলিউশন করাবো। কতটা ভাইটাল, কতটা ইম্পর্টেন্ট তোমরা কোয়েশ্চেনগুলো মানে সলিউশন করার পরই বুঝতে পারবে যে হ্যাঁ এগুলো পরীক্ষায় এসেছে বা পাশে আমি সালগুলো লিখে দিয়েছি। যারা অনলাইন অফলাইন অ্যাডমিশন নিতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, তোমাদের ব্যাচ অনেক ম্যাথ ইংলিশ ব্যাচ চলছে, যারা ইন্টারেস্ট আছো যোগাযোগ করতে পারো। গ্রামার ছাড়া ইংলিশ শিখতে পারবে, ম্যাথ টাইপ ওয়াইজ শিখতে পারবে। ঠিক আছে, যাদের ইন্টারেস্ট আছো বা রিজনিং প্রত্যেকটা জিনিস শেখানো হবে, তোমরা অবশ্যই যোগাযোগ করবে। প্রথম আজকে কোয়েশ্চেন দেখে দেখো। একটি রেল গাড়ি 40 কিমি ঘন্টা বেগে হাওড়া থেকে খড়গপুর যায় এবং 60 কিমি বেগে হাওড়া থেকে ফিরে আসে। সমগ্র যাত্রা দেখো গড় গতিবেগ মানে কিরকম বলতো, একটা ছেলে 40টা আইসক্রিম খেয়েছে আর একটা ছেলে 60টা আইসক্রিম খেয়েছে। তোমাকে যদি বলা হয় ভাই গড় আইসক্রিম কত, তখন তুমি কি করে দেবে জানো তো, এই দুটো ভদ্রলোককে দুই যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবে, মানে কত 100/2 মানে কত কত 50। কিন্তু গতিবেগের ক্ষেত্রে এইটা গড় হয় না। গতিবেগের ক্ষেত্রে আমি দুটো প্রসেসে গড় বের করা শেখাবো। একটা তো আমরা ফেমাস জানি 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, সেটা তো সবাই জানি, কিন্তু নর্মাল ভাবেও বের করা যায়, সেটাও আমি শেখাবো। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেন দেখো 1 নম্বর, গড় গতিবেগ বের করার টেকনিক কি স্যার? 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। এক্সটা কি? এক্সটা দেখো 40 কিমি বেগে গেছে, ওয়াইটা কি 60 কিমি বেগে ফিরে এসেছে। ঠিক আছে, তাহলে মানটা বসিয়ে দাও, 2 ইন্টু 40 ইন্টু কত স্যার 60 ডিভাইডেড বাই কত 40 আর 60 এর যোগ লিখে দিচ্ছি 40 প্লাস 60। তাহলে কত আসছে স্যার 2 ইন্টু 40 ইন্টু কত স্যার 60 ডিভাইডেড বাই কত স্যার 100। এই 0 0 0 0 কেটে গেল। তাহলে 6 4 24 কত 48। 48 কি হয়ে যাবে? বাঘের বাচ্চা বাঘই হয়। তাহলে এটা যদি কিমি পার আওয়ার হয় তাহলে এটাও কি হবে কিমি পার আওয়ার। তাহলে অ্যান্সার কত হবে স্যার 48। আচ্ছা গতি এখানে দেখো গড় গতিবেগ ঘন্টায়, যেখানে এখানে ঘন্টা উল্লেখ করে দিয়েছে তার জন্য এখানে কিমি দিয়েছে। ঠিক আছে, ভালো করে বুঝবে, যদি এখানে ঘন্টাটা উল্লেখ না থাকে তাহলে কিমি পার ঘন্টাটা লিখতে হতো। ঠিক আছে, তাহলে এটা কি হবে কিমি হবে। যেহেতু ঘন্টাটা বলে দিয়েছে তাহলে উত্তর কি হবে কিমি পার ঘন্টা, যেহেতু এখানে ঘন্টাটা বলে দিয়েছে। ঠিক আছে, তো তাহলে এখানে কিমিটাই দেবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা যদি স্যার অন্যরকম ভাবে করতে চাই কি করব? অন্যরকম ভাবে আমি সলিউশনটা তোমাদের বের করা শিখিয়ে দিচ্ছি কি করে বের করবে। ঠিক আছে, যদি স্যার সূত্র ছাড়া আমি করতে চাই, খুব সোজা একটা প্রসেস তোমাদের শিখিয়ে দিচ্ছি, দেখো নিজেরাই করতে পারবে। এক্স কত আছে স্যার 40 আছে, ওয়াই কত আছে স্যার 60 আছে। আচ্ছা 40 আর 60 এর লসও কত হবে স্যার? 2 দ্বারা করলে 2 20 হবে, 2 এটা কত হবে 30 হবে। 2 দ্বারা করলে কত হবে স্যার? এটা 10 হবে, এটা কত হবে 15 হবে। এবারে 5 দ্বারা দেখো, 5 দুগুণে 10, 5 3 15, তাহলে কত আছে দেখো 2 দুগুণে 4, 4 5 20, 20 দুগুণে 40, 120। তাহলে লসও কত আছে স্যার 120। তাহলে এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, মানে যাওয়ার সময় যখন যাচ্ছে সেটা 120 কিমি, আবার ফিরে আসে যখন সেটা 120 কিমি। আচ্ছা 40 দ্বারা ভাগ করলে এটা কত আছে স্যার 3, আর 60 দ্বারা ভাগ করলে কত 2। এরপরে খেলাটা আমার জমবে, গড় গতিবেগ চেয়েছে। গড় গতিবেগটা কি হবে ভালো করে বুঝো, গেছে 120 এসেছে 120, তাহলে কত হলো 240। 240 আর দুজনা যদি গতিবেগটা মানে মানে দুজনার যদি রেশিওটা যোগ করে দিই কত হবে 5 আসবে। 5 4 20, 5 8 40, তাহলে এত কিমি পার আওয়ার। উত্তর আমার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা সময় দূরত্ব বা আমরা যে নল চৌবাচ্চার অঙ্ক শিখেছিলাম সেই কনসেপ্ট অনুযায়ী গড় গতিবেগ বের করা যায়। ঠিক আছে, তাহলে কি করলাম, এক্স 40 ওয়াই কত 60, লসও কত হলো স্যার 120। তার মানে কোথা থেকে কোথায় গেছে আমার হাওড়া থেকে খড়গপুর গেছে, হাওড়া থেকে খড়গপুর গেছে 120 কিলোমিটার, আবার ফিরে এসেছে কত 120 কিলোমিটার, তাহলে টোটাল কত 220। এবারে তারা যাওয়ার সময় 3 গেছে, ধরো আসার সময় কত আমি 2 এসেছে, গতিবেগটা ধরে নিচ্ছি, তাহলে টোটাল 5 5 দ্বারা ভাগ করে দিলাম, কত হয়ে গেল 48। ঠিক আছে, তো 2 নম্বর কোয়েশ্চেনটা কি করে করবো স্যার? 2 নম্বরটা আমি সূত্র দিয়ে করে দিচ্ছি, তোমরা এগুলো করে নেবে। ঠিক আছে, একই কনসেপ্টের উপর ডিপেন্ড করে হবে। দেখো দুয়েরটা দুয়েরটা 2xy ডিভাইডেড বাই কত x প্লাস ওয়াই। প্রত্যেকটা কোয়েশ্চেন প্রিভিয়াস এর কতটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ। 2x মানে কত স্যার 100, y মানে কত স্যার 120, আর x প্লাস ওয়াই 100 আর 120 যোগ করলে কত 220 হয়ে গেল। 0 0 কাটলো, 2 11 22, 2 1 কে 2, তাহলে উপরটা কত আসছে 1200 আসছে, বাই কত 11।
আচ্ছা 1200-কে যদি আমি 11 দ্বারা ভাগ করে দিই, 11-কে কত 11 স্যার, 1 এলো শূন্য, নাম চায় না, এই শূন্যটা খাইয়ে পাশে শূন্যটা, 11 নয় কত 99, তাহলে কত 1, তাহলে আমাদের আসছে কত 109 পূর্ণ 1/11, তাহলে অ্যান্সার কত আসছে 109 পূর্ণ 1/11। ক্লিয়ার হয়েছে? আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা দেখবো। আমি কোয়েশ্চেনগুলো করে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এক একটা টাইপের 5টা 6টা করে প্রিভিয়াস এর কোয়েশ্চেন নিচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে টাইপটা কতটা গুরুত্ব আছে। ঠিক আছে? একজন মোটর আরোহী এ থেকে বি এত কিমি গতিবেগে এবং বি থেকে এ, একই কনসেপ্ট। এক্স এর মান কত স্যার 20, ওয়াই এর মান কত 30, ডিভাইডেড বাই 20 আর 30 এর যোগ করলে কত আসবে 50 আসবে স্যার, শূন্য শূন্য কেটে গেল, 5 6 30, 6 2 12 কত 24, তাহলে কত আসবে 24 কিমি পার আওয়ার, মানে কিমি পার ঘন্টা। তাহলে অ্যান্সার কোনটা আসবে স্যার? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন দেখো। বলছে একজন পুরুষ গড়ে গড়ে এত কিমি ঘন্টা গতিবেগে উপরে উঠে এবং এত কিমি নিচে নামতে, ঠিক আছে তো? তাহলে কি সেম টাইপের 2xy ডিভাইডেড বাই x প্লাস y, গড় গতিবেগ চেয়েছে, তাহলে 2 ইন্টু কত 24 ইন্টু কত 30 ডিভাইডেড বাই কত 24 আর 30 এর যোগ করলে কত আসছে গো 54 আসে, 2 দ্বারা করলে এটা কত 27 আসছে, 3 দ্বারা করলে 3 9 27, 3 8 24, 3 দ্বারা করলে 3 3 9, 3 10, তাহলে কত আসছে 80/3। এরপরে দেখো এগুলো সব পয়েন্ট আকার আছে, কি করবো স্যার 80-কে 3 দ্বারা ভাগ করবো, 80-কে 3 দ্বারা ভাগ করবো, 3 দুগুণে 6, 2 0, 3 6 18, 2 আসছে, দশমিক খেয়ে একটা শূন্য আসবে, 3 6 18, 2 দশমিকের জন্য শূন্য, 3 6 18, মানে কত আমার 26 পয়েন্ট সামথিং, মানে 666 আকার আছে, তাহলে কত হবে 26.6, এটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে তো? আচ্ছা তাহলে 26.6টা হবে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা 5 নম্বর কোয়েশ্চেন দেখো। দেখো কোয়েশ্চেনে ঘুরে দিয়েছে, তুমি মনে করবে স্যার আলাদা কোয়েশ্চেন দিচ্ছে, কিচ্ছু আলাদা নয়, একই কোয়েশ্চেন। এক ব্যক্তি প্রথমে 160 কিমি কত 64 কিমি পার ঘন্টা গতিবেগে গেছে, মানে কি এখানে এ যদি থাকে এটা বি থাকে, এই ডিস্টেন্সটা কত 160, এটা বলে দিয়েছে, আগেরগুলোর ক্ষেত্রে অত বলেনি। এই যাওয়ার সময় কত গতিবেগে গেছে স্যার 64 কিমি পার আওয়ার গতিবেগে গেছে, আর ফেরার সময় কি করেছে স্যার কত গতিবেগে এসেছে 80 কিমি পার আওয়ার গতিবেগে এসেছে। ঠিক আছে তো? গড় গতিবেগ কত, তাহলে এটা এক্স আর এটা কত গো ওয়াই, তাহলে 2xy ডিভাইডেড বাই কত x প্লাস ওয়াই, 2x মানে কত 64, ওয়াই মানে কত 80। আচ্ছা 64 আর 80 যোগ করলে কত হয় স্যার 144 হয়, 2 দ্বারা করলে কত হবে 72, 8 দ্বারা 8 9 72, 8 10 80। আচ্ছা কত আছে 640 বাই কত 9 আছে, তাই তো 9 7, দেখি এর কত আছে 640-কে 9 দ্বারা ভাগ করে দিই, 9 7 কত 63, কত আছে 1 0, 9-কে 9 1 দশমিককে 0 9-কে 9 1 দশমিকের জন্য 0 9-কে 9 1, তাহলে কত 71.11, তাহলে অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো আমি আগে একটা কোয়েশ্চেন করালাম 20 আর 30 দিয়ে, 20 আর 30 দিয়ে একটা কোয়েশ্চেন করালাম, হ্যাঁ এই কোয়েশ্চেনটা দেখো রিপিট হয়েছে, কোয়েশ্চেনটা এসআই কেপি এসআই সার্জেন্টে পড়েছে 2008-এ, আবার দেখো এখানে পড়েছে কখন ডাব্লিউপি কনস্টেবল 2019-এ পড়েছে। আশা করি পারবে করতে, একই সলিউশন করে নেবে এটা। চলো নেক্সট। এটা কুকুর বিড়ালের যে অঙ্কগুলো পরে পরীক্ষায় সেই অঙ্কগুলো আমরা দেখে নেবো। কি বলেছে, একটি বিড়াল 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়। ঠিক আছে তো? তাহলে এখানে দেখো আমি কি করলাম, প্রথমে কুকুর করলাম, কুকুর, আর এখানে কি করলাম বিড়াল করলাম, এটা মাঝে একটা ইউজ টু দিতে। ঠিক আছে, তাহলে এক আচ্ছা একটা বিড়াল, আচ্ছা প্রথম বিড়ালটা হতো, ঠিক আছে তো, প্রথম বিড়ালটা হতো, কুকুরটা হতো না, বিড়াল, কুকুর। ঠিক আছে, তাহলে বিড়াল কি বলেছে, বিড়াল 5 লাফ দিলে কুকুর কত লাফ দেয় 4 লাফ দেয়। এরপরে জায়গাটা ভাইটাল জায়গা, কি বলেছে কিন্তু কুকুর কুকুর 3 লাফ সমান বিড়ালের 4 লাফ। এই জায়গাটা স্যার ক্লিয়ার হলো না, ভালো করে বুঝো।
এখানে কুকুর আছে, কুকুর কি করবে, বিড়ালের গায়ে যে আছে তাকে নেবে, বিড়াল কি করবে, কুকুরের কাছে যেটা আছে সেটাকে নেবে। ঠিক আছে, তাহলে আমি বিড়ালটা কত হয়ে গেল, 3 হয়ে গেল, আর কুকুরটা কত হয়ে গেল, 4 হয়ে গেল। এটাকে গুণ করে দাও, কাটাকুটিতে কিছু যাচ্ছে না, 3 5 কত 15, আর 4 4 কত 16। তাহলে অ্যান্সারে আমার কত আসবে, 15:16। অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। দেখো 16:15 আছে, ভুল করে দিও না। এখানে বলে দিচ্ছে বিড়াল ও কুকুরের দ্রুতির অনুপাত নির্ণয় করো। কখনো যদি বলতো যে কুকুর আর বিড়াল, তাহলে কিন্তু 16:15 হতো। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার হয়েছে। বিড়াল আর কুকুর আমি বের করে দিলাম। ক্লিয়ার। সেম টাইপের 2 নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও। 2 নম্বর কোয়েশ্চেনটা, একজন পুলিশ চোরকে তাড়া করে, যখন চোর 10 পদক্ষেপ যায়, পুলিশ 8 পদক্ষেপ যায়, আবার পুলিশ 5 পদক্ষেপ চোরের 7 পদক্ষেপের সমান, তাদের গতিবেগের অনুপাত বের করো। ঠিক আছে, তো আমি পুলিশ বের করলাম, পুলিশ ইজ টু কত হয়ে যাবে, চোর হয়ে যাবে। ঠিক আছে, পুলিশ কত বলে দিয়েছে দেখো, এখানে পুলিশ 8 পদক্ষেপ যাচ্ছে, আর চোর কত পদক্ষেপ যাচ্ছে, 10 পদক্ষেপ যাচ্ছে। তারপরেরটা দেখতে হবে, পুলিশের 5 পদক্ষেপ, পুলিশের 5 পদক্ষেপ সমান হচ্ছে চোর মানে থিফ, থিফের কত পদক্ষেপ, 7 পদক্ষেপ। ঠিক আছে, তো তাহলে পি কি নেবে, চোরের কাছে যেটা আছে, আর চোর কি নিবে, পুলিশের গায়ে যেটা আছে, তাহলে কত পি নিবে, তো এই থিপের গায়ে মানে চোরের গায়ে যেটা আছে 7 নিল, আর চোরটা কি নেবে, পুলিশের গায়ে 5টা নিল। ঠিক আছে, তাহলে 7 8 কত 56, আর 5 10 কত 50, 2 দ্বারা করলে কত 28 ইজ টু কত 25। তাহলে আমার গতিবেগের অনুপাত কত হয়ে গেল, 28 ইজ টু 25। ঠিক আছে, তো তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই টাইপের কোয়েশ্চেন গুলো কি করে সলিউশন করতে পারবে, ক্লিয়ার হয়েছে। প্রথমে যেটা বলবে লিখে দেবো, পুলিশ। এবার তুমি এটা বুঝতে পারছো না স্যার কাকে অনুপাত করব। যখন দেখবে পার্টিকুলার বলে দেবে না এরকম যে কুকুর ও বিড়ালের দ্রুতির অনুপাত, শুধু বলবে তাদের অনুপাত বের করো, তুমি যেটাকে খুশি আগে লিখতে পারো, চোর ইজ টু পুলিশও করতে পারো। দিয়ে দেখবে সেখানে এরকম অপশন দেবে না 28 25 25 28 দেবে না, তখন একটাই দেবে। যদি তোমার 25 ইজ টু 28 আছে, তুমি 28 ইজ টু 25টা করে দাও, কারণ কি তোমার এখানে পার্টিকুলার বলা নেই যে কার গতিবেগ ইজ টু কার গতিবেগ বলা নেই। ঠিক আছে, তখন তুমি যেটা খুশি আগে করতে পারো। ক্লিয়ার হয়েছে, চলো নেক্সট। আচ্ছা দেখো, কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল। আচ্ছা দেখো তো, 5 মিনিট ভালো করে বুঝো, আমি যেটুকু বোঝাচ্ছি সেটুকু। 5 মিনিট মানে কত সেকেন্ড গো, 5 × 60 মানে কত, 300 সেকেন্ড। খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, ভালো করে দেখবে। ঠিক আছে, 5 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছিল। ঠিক আছে, হয়তো গুলি ছোড়াচ্ছে যা কিছু বটে, কিন্তু একটা ট্রেন পাস দিয়ে পেরিয়ে যাচ্ছে, মানে এখানে ধরো পয়েন্টটা হচ্ছে, আর একটা একটা ট্রেন আমি এরকম ধরনের রাখি, একটা ট্রেন ধরো পাস দিয়ে পেরিয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রেন হচ্ছে। ঠিক আছে, তো ট্রেনটা এরকম যাচ্ছে, আর এখানে ফাটানো হচ্ছে। ঠিক আছে, তো এখানে একটা যাত্রী ধরো বসে আছে, একটা যাত্রী একটা বসে আছে ধরো। ঠিক আছে, 5 মিনিট অন্তর অন্তর হচ্ছে, কিন্তু তার কানে যাচ্ছে কত, 4 মিনিট 49 সেকেন্ড অন্তর অন্তর আসছে, মানে কি 11 সেকেন্ড গায়েব হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কি করবো স্যার, এখানে ভালো করে দেখো, 4 মিনিট 49 সেকেন্ড, এটাকে সব সেকেন্ডে করো। 4 মিনিট মানে কত, 4 × 60 প্লাস কত 49, তাহলে 4 6 24 প্লাস কত 49, মানে কত 289 সেকেন্ড। এতটা আশা করি ক্লিয়ার, অসুবিধা নেই। তাহলে এখানে 300 সেকেন্ড পর পর হচ্ছে, আর ও শুনতে পাচ্ছে কত, 289 সেকেন্ড। তাহলে এদের অন্তরটা কত, 300 থেকে যদি 289 আমি বাদ দিয়ে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে, 11 সেকেন্ড। কি হয়ে যাচ্ছে, 11 সেকেন্ড। এতটা আশা করি ক্লিয়ার, এতটা সমস্যা নেই তো। তাহলে বলছে শব্দের গতিবেগ এত, তাহলে শব্দই তো ওটাকে বয়ে নিয়ে চলে যাচ্ছে, তাই না? তাহলে এখানে যে শব্দের গতিবেগটা কত পাচ্ছি, 289, আর ওরা বলে দিয়েছে কত, 1156। তাহলে একের ভ্যালু কত আছে গো, 1156 বাই কত 289। তাহলে এটা 4 দ্বারা কেটে যাবে, 4 9 36 4 8 32 33 34 35 5 থেকে 4 2 8 9 10 4 হলো, আর গ্যাপটা কত আসছে 11। তাহলে 11-এর ভ্যালু কত হয়ে যাবে, 44। 4 × 11, এটা কি হয়ে যাবে, ফুট পার সেকেন্ড। কেন স্যার ফুট পার সেকেন্ড করলেন, কারণ এখানে ফুট আছে, এটা কি দিলাম গো, সেকেন্ড। ফুটকে সেকেন্ড দ্বারা ভাগ করছি, সেটাকে ফুট পার সেকেন্ড বলা হয়। ঠিক আছে, তো বাই করা মানে সেটাকে বাই বলছে। ঠিক আছে, ভাগ করা মানে। আশা করি ক্লিয়ার হয়েছে। তার মানে আরেকবার বলে দিচ্ছি, একটা জায়গায় এখানে ধরো বোম ফাটানো হচ্ছে বা যা কিছু করা হচ্ছে, কামান দেখা হচ্ছে, মানে 300 সেকেন্ড মানে 5 মিনিট অন্তর অন্তর হচ্ছে। কিন্তু একটা ট্রেনের
যাত্রী যাচ্ছে সে জিনিসটা কি একটু আগে শুনতে পাচ্ছে, কত সেকেন্ড গো, 289 সেকেন্ড অন্তর অন্তর সে শুনতে পাচ্ছে। ভালো করে বুঝো। তাহলে তার ভুল শোনার মানে যে গ্যাপিংটা সেটা কত, 11 সেকেন্ডের। এই যে 11 সেকেন্ড বের করে দিচ্ছে, 300 থেকে এটা 11 সেকেন্ড। তাহলে ওরা বলে দিয়েছে যে শব্দের গতি সেকেন্ডে, শব্দের গতিটা বলে দিচ্ছে। আর এখানেও তোমরা পেয়েছি যে এখানে কত, 289, 289টা শব্দেরই তো বলেছে। তাহলে 289 ভ্যালু এত, একের ভ্যালু বের করে দিলাম আর 11-এর ভ্যালু বের করে দিলাম, আমার অ্যান্সারটা চলে এলো। ক্লিয়ার হয়েছে? প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকে ছেড়ে দাও, এই টাইপের কোয়েশ্চেন গুলো আমি তার জন্য করে দিলাম। কামান দেখার অঙ্ক আশা করি আর ভুল হবে না। ঠিক আছে, চলো নেক্সট। এ এবং বি একটি স্টেশনে দুটি ট্রেন পরস্পর এত কিমি ধাবিত। বলছে এ ও বি স্টেশন থেকে দুটি ট্রেন পরস্পরের দিকে, মানে এ একটা স্টেশন আছে, বি একটা স্টেশন আছে। এ এর দিকে ধাবিত হলো, এ এর দিকে ধাবিত হলো। ঠিক আছে, তো ভালো করে বুঝবে। এ যাচ্ছে কত, 150 কিমি/আওয়ার গতিবেগে যাচ্ছে। আবার এ কি করছে, 130 কিমি/আওয়ার গতিবেগে আসছে। দিয়ে বলছে দুটো ট্রেন মানে কিরকম ধরো কম্পিটিশন আছে। এই জায়গাটা ধরো সাপোজ বলছে একটা এমন একটা গাছ আছে বা কিছু এমন একটা টাকার গাছ আছে ধরো, বা কিছু একটা আছে, বা গাছের নিচে কোনো সোনাদানা আছে। দিয়ে বলে যে ট্রেনটা আগে পৌঁছবে সে পেয়ে যাবে। তাহলে তো যে যা স্পিড বাড়াতেই পারবে না, তাই না? এর যখন 150 গতিবেগ, নিশ্চয়ই ইয়ে তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করবে। এর 130 মানে একটু কম। তাহলে তারা যখন মিট করছে বলছে একজনা অন্য জনার থেকে 20 কিমি বেশি চলে গেছে, অবশ্যই যাবে কারণ গতিবেগটা আলাদা তো। তাহলে বলছে স্টেশনের দূরত্ব কত, মানে এখান থেকে এটা দূরত্বটা বের করতে বলেছে। কি করবে জানো তো, এই দুটো ভদ্রলোককে যোগ করে দাও। কত হচ্ছে, 150 আর 130, 280 হলো। এই দুটো ভদ্রলোককে বিয়োগ করো, কত আছে স্যার, 20। আর যত কিমি গেছে, যে কিমিটা গেছে এখানে গুণ করে দাও, কত উত্তর হলো, 280। তাহলে তাদের দূরত্ব কত গো, 280। তাহলে অ্যান্সারটা কত হবে, 280 কিমি। তাহলে কি বললাম, দুটো ট্রেন, এ একটা ট্রেন, এ একটা ট্রেন পরস্পর দিকে বিভিন্ন গতিবেগে আসে। একটা ট্রেন অন্য ট্রেনের থেকে একটু বেশি দূরত্ব অতিক্রম করেছে, যার গতিবেগ বেশি। কেউ যদি পালসার গাড়িতে যায় আর কেউ যদি বলে আমি এমএটি গাড়িতে যাবো, দুটো গাড়ির গতিবেগ কি কখন সমান হবে? এ ধোঁয়া বেরিয়ে আলা হয়ে যাবে, তাই না? তাহলে দুটো গাড়ির কি থাকবে, ক্যাপাসিটি আলাদা। তাহলে কি করছে, একজন 150-তে আসছে, 130-তে আসছে, 130-এ। তাহলে একজন একটু বেশি দূরত্ব অতিক্রম করবে একই টাইমের সাপেক্ষে, সেটা কি 20 কিমি করেছে। তাহলে দুটো স্টেশনের মধ্যে দূরত্বটা কি করে বের করবো স্যার, দুটো যোগ করবো, ডিভাইডেড বাই দুটোর বিয়োগ করবো, যতটা বেশি গেছে গুণ করে দেবো, অ্যান্সার চলে এলো। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা দেখো, এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায়। পি থেকে, এই যে পি আছে এটা কিউ, হেঁটে গেছে। এবং কিউ থেকে পি এতে ট্যাক্সিতে ফিরে আসে, মানে পি থেকে কিউ এতে যখন গেছে হেঁটে গেছে, হেঁটে গেছে। আর এটাই যখন গেছে কি, যে ট্যাক্স কি করে গেছে। ঠিক আছে, তো ফিরে আসে। যাতায়াতে মোট সময় নেয় 16 ঘন্টা। তাহলে দেখো তো, হেঁটে গেছে প্লাস এটা একটা বেসিক কনসেপ্ট বলে আমি দুটো কোয়েশ্চেনকে একটা টাইপের মধ্যে ধরেছি। এগুলো বেসিক কিছু আইডিয়া তোমাদের লাগে। ঠিক আছে, তো বাবা মা যখন সাইকেল টাইকেল শেখায়, বা একটা আমি বলেছিলাম উদাহরণটা, কোন জায়গায় দেয় বলো তো, নর্মাল একটা বাড়ির পাশে খামার আছে, কোন একটা মাঠ আছে, শেখায়। ঠিক আছে, তো বাবা কখনোই বলে না যে একটা 4 চাকা বা লরি এলে কি করে পাস করতে হয়, কখনোই এইভাবে শেখায় না, শেখানো যায় না। ঠিক আছে, সেটা নিজের একটা বুদ্ধি থাকে, উপস্থিত বুদ্ধি থাকে, সেটা তোমার কাজে লাগাতে হবে। তাহলে কত ঘন্টা, 16 ঘন্টা টাইম লাগছে। কিন্তু বলছে যাতায়াতের মোট সময় 16 ঘন্টা, কিন্তু সমগ্র পথ ট্যাক্সিতে যাওয়া আসা করে তবে 4 ঘন্টা সময় লাগে। মানে কি, যদি ট্যাক্সি করে যাওয়ার সময় ট্যাক্সিতে যায় আর আসার সময় কি করে ট্যাক্সিতে আসে, তাহলে 4 ঘন্টা সময় কম লাগে। তাহলে 4 ঘন্টা সময় কম লাগে মানে কত, 12 ঘন্টা সময় লাগছে। তাহলে দেখো তো, দুটো ট্যাক্সি হয়ে গেছে, ট্যাক্সির সমান কত, 12 ঘন্টা। তাহলে একটা ট্যাক্সির সমান কত লাগছে গো, 6 ঘন্টা। তাহলে ট্যাক্সিতে গেলে যেতে 6 ঘন্টা লাগে, আসতে 6 ঘন্টা লাগে। এতটা ক্লিয়ার? এরপরে বলেছে যদি যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে হয়, আচ্ছা হেঁটে হয়, ঠিক আছে, তো তাহলে কত সময় লাগবে। আচ্ছা দেখো, হেঁটেটা বের করে দিই। এখানে হেঁটে প্লাস ট্যাক্সি 16, তাহলে শুধুমাত্র হেঁটেটা কত হবে গো, হেঁটেটা কত হবে, 16 থেকে এই 6 বাদ দিতে হবে, কত, 10 ঘন্টা। তাহলে হেঁটে সময় লাগে, কারণ এই যে ট্যাক্সিটা এদিকে মাইনাস করে দিলাম, এদিকে নিচে। তাহলে 16 থেকে 6 বাদ দিলে কত হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। তাহলে ও যদি হেঁটে যায়, হেঁটে যদি গেছে আবার হেঁটে এসেছে, তাহলে হেঁটে যেতে 10 ঘন্টা লাগবে, আবার আসতে কত লাগবে, 10 ঘন্টা লাগবে। তাহলে কত, 20 ঘন্টা। এটাই অ্যান্সার হয়ে গেল। এগুলো বেসিক কনসেপ্ট ভাই, ঠিক আছে, এগুলো কোনো টাইপের মধ্যে আয়ত্তে আসে না, এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, তার জন্য আমি করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ফেমাস একটা অঙ্ক, খুবই এক লাইনের উত্তর হবে, কি করে দেখে করবো সেই কনসেপ্টে দেখে নাও।
বলেছে দুটি ট্রেন, একটি হাওড়া থেকে পাটনার অভিমুখে, অপরটি পাটনা থেকে হাওড়ার অভিমুখে সময়ে রওনা হলো। তারপর যথাক্রমে এত ঘন্টা এত কোনো গন্তব্য পৌঁছে। ট্রেন দুটি গতিবেগের অনুপাত মনে রাখবে। আমরা কি জানি গো, ডি ইজ ইকাল টু এস ইন্টু টি। ভালো করে বুঝবে, ডি ইজ ইকাল টু কি জানি, এস ইন্টু টি, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। আমরা যখন ট্রেনের অঙ্ক করবো এই টাইপটার মাধ্যমে 99% কোয়েশ্চেন উড়ে যাবে। আমি একটা কনসেপ্টের উপরে পুরোটা চালিয়ে দেবো, ঠিক আছে? তো দেখবে কি করে করাবো। তাহলে ডি ইজ ইকাল টু এস ইন্টু টি। আচ্ছা, দূরত্ব যদি সেম থাকে, মানে এ থেকে বি আবার বি থেকে এ, দূরত্ব সেম, তো তাহলে একে দরকার নেই, একে 1 হয়ে গেল। তাহলে আমার যদি টি দেওয়া থাকে, এসটা কি হবে, 1/s হবে। আমার যদি এস বের করতে দিই তাহলে 1/t হবে। তাহলে মনে রাখো যেটা থাকবে সেটা কি করবে, উল্টে যাবে, ঠিক আছে? তো তাহলে আমরা কি বলেছে, গতিবেগের অনুপাত। গতিবেগের অনুপাতটা কি হবে জানো তো, গতিবেগ ভালো করে বুঝো। গতিবেগের অনুপাত প্রথমে একটা 9 ঘন্টা, তারপর 16 ঘন্টা, ওইসব করবো না। 16 ঘন্টা ইউজ টু 9 ঘন্টা, উল্টে যাবে, বললাম না? কেন উল্টে গেছে, মানে এটা তুমি সবসময় মনে রাখবে, উল্টে যাবে। যদি সময় দেওয়া থাকে গতিবেগ উল্টে যাবে, গতিবেগ দেওয়া থাকলে সময় কি হয়ে যাবে, উল্টে যাবে। এইটুকু শুধু মনে রাখো, আর কিছু জানার দরকার না। এটা রুট করে দাও, আর কিছু করতে হবে না। তাহলে কত হয়ে যাবে, 4:3। অ্যান্সার আমার হয়ে গেল 4:3। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে সাক্ষাতে তারা যতক্ষণ এত ঘন্টা বলেছে, যদি 16-9 বলতো তাহলে কি করতাম, 9-16 করতাম, তাহলে 3-4 হয়ে যেত। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, লাস্ট অ্যান্ড ফাইনাল টাইপ, ফেমাস প্রচুর অঙ্ক, এটা বিশাল ফেমাস অঙ্ক। একটি চোর একটি গাড়ি চুরি করে 15 ঘন্টা কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে। চোর পালানোর 1 ঘন্টা পর চুরির ব্যাপারটা প্রকাশ হয়, পেলো, ঠিক আছে? তো মানে এখানে দেখবে সূত্রটা কি হয় জানো তো, এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু টি। খুবই একটা সাধারণ একটা সূত্র। এই টাইপের এই সূত্রের উপর অনেক কোয়েশ্চেন হয়ে যায়। আমি যেটা দরকার সেটা করাচ্ছি, ঠিক আছে? দেখো এক্সটা কি, এক্সটা হচ্ছে চুরি, এই যে বলছে একটি গাড়ি চুরি করে ঘন্টায় এত কিলোমিটার পালাতে শুরু করে, এটা হচ্ছে এক্স এর মান, ঠিক আছে? আর এই টাইমটা কি, 1 ঘন্টা। 1 ঘন্টার পর জানতে পেরেছে টাইমটা সবসময় কিন্তু ঘন্টায় কত, 30 মিনিট দিত, 30/60 মানে ঘন্টা কত, হাফ ঘন্টা হয়ে যেত, ঠিক আছে? সবসময় ঘন্টা করবে। আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে পুলিশ যদি তাকে ধরতে চাও, তো 15তে পালিয়ে গেছে, তাহলে গতিবেগ বাড়াতে হবে, তাহলে 25-এ গেছে, এটা হচ্ছে ওয়াই এর মান। মানটা শুধু বসিয়ে দাও, কত, 15, 25 মাইনাস 15 মানে 10, আর এটা কত, 1, 5 2 10, 5 3 15, তাহলে 3/2 মানে কত, 1/2 ঘন্টা। তাহলে এটা কি হবে, সি হবে আমার রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই চোর পুলিশের অঙ্কর ক্ষেত্রে কি করবো স্যার, প্রথমে যে গতিবেগটা দেবে সেটা এক্স এর মান, দ্বিতীয় গতিবেগে যেটা পুলিশ খুঁজতে শুরু করছে সেটা ওয়াই এর মান, আর টাইমটা যদি 30 মিনিট দেয়, 20 মিনিট দেয়, সেটা 60 দ্বারা ভাগ করে শুধু আমি ঘন্টা করে নেবো। এইটুকু যা কাজ, শুধুমাত্র গুণ করে দেবো, তাহলে আমার উত্তর হয়ে যাবে। বোঝা গেছে জিনিসটা? চলো নেক্সট 2 নম্বর কোয়েশ্চেনটা দেবে, মানে 4 নম্বর যে কোয়েশ্চেনটা দিয়ে আছে, দেখো কি বলেছে। একটি চোর দুপুর 1টার সময় একটি গাড়ি চুরি করে, ঘন্টায় কত, এক্স এর মান কত বলে দিয়েছে, 45 বলে দিয়েছে। আচ্ছা, পালাতে শুরু করে দুপুর 2টোর সময় চুরির ব্যাপারটা প্রকাশ। আচ্ছা, তাহলে কত ঘন্টা পর জানতে পেরেছি গো, 1 ঘন্টা, কারণ টাইমটা কত হবে, 2টো থেকে 1টা মানে কত, 1 ঘন্টা টাইম পাচ্ছে, আর ঘন্টায় দিয়ে দিয়েছে, অসুবিধা নেই। আর পুলিশ খুঁজতে শুরু করেছে কত, 54 কিমি গতিবেগে, তাহলে মানটা বসিয়ে দাও, 45, 54 মাইনাস 45, আর টাইমটা কত, একই বলে দিয়েছে, তাহলে 45/9, 9, 5, তাহলে কত হচ্ছে, 5 ঘন্টা। তাহলে কত ঘন্টা পর তাকে পাবে, 5 ঘন্টা। কিন্তু এটা উত্তর চাইনি, বলছে তাহলে চোরটি কটার সময় ধরতে পারবে। আচ্ছা দেখো তো, 2টোর সময় পুলিশ শুরু করেছে, আর 5টার সময় কি পেয়েছে, 5 ঘন্টা পর তাকে ধরতে পেরেছে। তাহলে দুপুর 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, তাহলে কটা হবে, সন্ধে 7টা, 7টা সন্ধে, ঠিক আছে? তো তাহলে অপশন, আচ্ছা বি হবে, এ বি, এটা সি হতো, হ্যাঁ। আচ্ছা, অপশন সি হবে আমার রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? তাহলে এই চ্যাপ্টারটা সমস্ত কোয়েশ্চেন গুলো আমি ডিসকাস করলাম। যদি কারোর মনে হয় যে স্যার এই টাইপটা করালে ভালো, তো কমেন্ট সেকশনে জানাবে যে কেমন ভিডিও লাগছে। তোমাদের অনেকের কমেন্টের জন্য আমার ভিডিও দিতে ভালো লাগছে, ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আর এর পরে তোমাদের ট্রেন সংক্রান্ত চ্যাপ্টারটা আপলোড করা হবে, ঠিক আছে? আর যারা ইংলিশের ব্যাচ শুরু করা হয়েছে, ইংলিশ যারা শিখতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে। একদম বেসিক থেকে টাইপ ওয়াইজ জিনিসগুলোকে শেখানো হবে, তোমরা অবশ্যই যোগাযোগ করো। চলো এখানেই শেষ করলাম, ভালো থাকবে।